আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহর বান্দা, আপনি মনে করছেন আপনি জেনা করছেন, আপনি মনে করছেন আপনি সুদ খাচ্ছেন, আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন না, আপনি মনে করছেন আপনি হারাম খাচ্ছেন, আপনি মনে করছেন সমস্ত গুনাহ আপনার। ঠিক আছে, আমি মেনে নিলাম। এখন সাপোজ একটু বোঝার জন্যই মেনে নিলাম। ঠিক আছে, আপনি একটা বার ভাবেন। ঠিক আছে, ছোট্ট একটা ঘটনা বলি। মুসা নবীর জমানায় মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ পাক, এই জামানায় সবচেয়ে বড় গুনাহগার কে? বলছে, তুমি অমুক রাস্তায় দাঁড়িয়ে থাকো, যে যাবে সেই হচ্ছে বড় গুনাহগার। তা উনি দাঁড়িয়ে আছে, তা একটা মানুষ একটা ছেলে তার ছেলেকে নিয়ে সে রাস্তাতে যাচ্ছে জঙ্গলের দিকে। তা যাওয়ার পরে উনি দেখে যথারীতি বুঝতে পারলো যে এটা বড় গুনাহগার। তা বলছে, আল্লাহ পাকে আবার বলছে, বলে আল্লাহ তাআলা মানে গোনা নেই এমন মানুষ কে আছে এই জামানায়? তা আল্লাহ বলছে, অমুক রাস্তায় অমুক জায়গায়, সেখানটায় গিয়ে দাঁড়িয়ে থাকো। তা দাঁড়ানোর পরে দেখছে সে রাস্তা থেকে আবার সেই মানুষটা ফিরে আসে। তা আল্লাহ পাককে বলল, আল্লাহ, সকালে বললেন প্রচুর বড় গুনাহগার, আবার বিকেলে বললেন একদম গোনা নেই, কি ব্যাপার? আল্লাহ পাক বলে মুসা, অনুশোচনা। ওনার সন্তান ওনার সাথে যেতে যেতে বলল, আব্বা, এই জঙ্গলে বড় কিছু আছে? বলছে, হ্যাঁ। কি? পাহাড়। বলছে, পাহাড়ে বড় কিছু আছে? বলছে, হ্যাঁ। কি? সমুদ্র। যে সমুদ্রে বড় কিছু আছে? বলছে, হ্যাঁ। বলে, কি সেটা? আল্লাহর আসমান। বলে, আল্লাহর আসমানের বড় কিছু আছে? বলছে, হ্যাঁ। কি সেটা? বলে, আমার গোনা। বলছে, তোমার গোনার বড় কিছু আছে? বলছে, হ্যাঁ, সেটাও আছে। সেটা কি? বলছে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। এইটুকু কথার জন্য অনুশোচনা করে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া কমতি নেই। এই জন্য আল্লাহ তার জীবনের গুনাহগাতাকে মাফ করে দিয়ে বেগানা মাসুম বানিয়ে দেয়। এই জন্য আপনিও একটা দিন রাত্রে উঠে শুধুমাত্র সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি নিজের গুনাহকে ভাবেন আর কাঁদেন। দেখবেন আল্লাহ আপনার জীবনের গুনাহগাতাকেও মাফ করে দিবে। যদি আপনি তওবাতুন নাসুহা করে, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগাতাকে মাফ করে দেবে। ফিরে আসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমিন।